বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা বড় ম্যাচ। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সহজ হওয়া উচিত, তবে আইপিএল 2024-এর প্লে অফসের জন্য কিন্তু এটা একটা কেকেআর এর গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই ম্যাচের আগেই কিন্তু কেকেআর অলরেডি একটা ব্যাড নিউজ পেয়েছে, সেটা হচ্ছে হর্ষিত রানার ব্যান। তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন হর্ষিত রানাকে কিন্তু বিসিসিআই এক ম্যাচের জন্য ব্যান করেছে। সুতরাং হর্ষিত রানা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগামী 3 তারিখে যে ম্যাচটা খেলবে এই ম্যাচটা খেলতে পারবে না। তো হর্ষিত রানার পরিবর্তে কোন প্লেয়ার আসবে সেটা এই ভিডিওতে জানাবো। আর ভেঙ্কটেশ আইয়ার কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে নেই। আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ার কিন্তু লিটল বিট অফ ইনজুরিতে আছে, যে কারণে ঠিকঠাক মতো পারফরমেন্স সে দিতে পারছে না। এবার দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ, সুতরাং এই ম্যাচটাও কিন্তু হাই স্কোরিং ম্যাচ হবে। 250 রান না হলেও এই ম্যাচটাও কিন্তু 220, 215 এরকম একটা ম্যাচ। তো এই ম্যাচে কিন্তু অ্যাগ্রেসিভলি খেলতে হবে, যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা কিন্তু এই ওয়াংখেড়ের মাঠে দারুণ খেলে। ওয়াংখেড়ের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রত্যেকটা ব্যাটারের কিন্তু রেকর্ড ভালো। ইভেন রোহিত শর্মার কথা ভাবুন, রোহিত শর্মার কি দারুণ রেকর্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে, এবং কেকেআর এর অ্যাগাইনিস্টেও কিন্তু রোহিত শর্মার একটা দারুণ রেকর্ড রয়েছে। তো এই রোহিত শর্মাকে থামানোর জন্যও কিন্তু কেকেআর এর হাতে একটা দারুণ অস্ত্র রয়েছে। যদি কেকেআর এই অস্ত্রটা ইউজ করতে পারে তাহলে কিন্তু রোহিত শর্মাকে আউট করা সম্ভব হবে এবং অল্প রানের ভিতর আটকে দেওয়া যাবে। তো প্রথমেই আমরা কথা বলবো হর্ষিত রানার রিপ্লেসমেন্ট নিয়ে। তো দেখো হর্ষিত রানা যেহেতু এক ম্যাচের জন্য ব্যান খেয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে না। তো এখানে কলকাতা নাইট রাইডার্স কাকে খেলাবে? প্রথমত চেতন সাকারিয়া রয়েছে, সেকেন্ড অপশন হিসেবে সাকিব হুসাইন রয়েছে। তো দেখো সাকিব হুসাইন একজন ভালো বোলার, ভালো বাউন্সার করতে পারে, ভালো সুইংও রয়েছে, সিমও রয়েছে। সাকিব হুসাইনকে খেলাতে পারে। অপরদিকে চেতন সাকারিয়াকে খেলানোর একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে রোহিত শর্মা কিন্তু কেকেআর এর অ্যাগাইনিস্টে ভালো খেলে। সেখানে রোহিত শর্মা কিন্তু এই সিজনে আইপিএল 2024-এ বাঁহাতি ফাস্ট বোলারের অ্যাগাইনিস্টে কিন্তু 5 বার আউট হয়েছে। সুতরাং চেতন সাকারিয়া যেহেতু বাঁহাতি ফাস্ট বোলার, রোহিত শর্মার একটা দুর্বল পয়েন্ট কিন্তু চেতন সাকারিয়া হতে পারে। সেখানে সেই হিসাবে কিন্তু চেতন সাকারিয়াকে খেলাতে পারে। অপরদিকে আরো একটা কথা চিন্তা করতে হবে, সেটা হচ্ছে মিচেল স্টার্ক যেহেতু অ্যাজ এ লেফট হ্যান্ড পেসার হিসেবে দলে রয়েছে, সেখানে সাকিব হুসাইনকে কিন্তু একজন রাইট হ্যান্ড পেসার হিসেবেও খেলাতে পারে। এবার দেখো সাকিব হুসাইন আর না হয় চেতন সাকারিয়া, এই দুজনের যে কোনো একজনকে খেলাবে। চেতন সাকারিয়াকে খেলালে সেটা রোহিত শর্মার বিরুদ্ধে একটা ভালো অপশন হবে। অপরদিকে একজন রাইট আর্ম অবশ্যই দরকার, রাইট আর্ম পেসার, সেক্ষেত্রে সাকিব হুসাইনকে কিন্তু খেলাতে পারে। সাকিব হুসাইন না হয় চেতন সাকারিয়া, দুজনের একজন খেলবে। নেক্সট আরেকটা পজিশন, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের পজিশনটা। তো দেখো ভেঙ্কটেশ আইয়ার মোটামুটি রান পাচ্ছে, তবে ভেঙ্কটেশ আইয়ারের স্ট্রাইক রেট কিন্তু এই সিজনের ভেন্যু অনুযায়ী খুবই কম। যেসব পিচে কলকাতা নাইট রাইডার্সের বাকি ব্যাটাররা 200+ স্ট্রাইক রেটে ব্যাট করছে, সেই সব পিচেই কিন্তু ভেঙ্কটেশ আইয়ার 170, 160 স্ট্রাইক রেটে ব্যাট করছে। তো ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে কিন্তু এবার একটা চান্স মনীষ পান্ডে পেতে পারে। তো দেখুন ভেঙ্কটেশ আইয়ার রান যে খুবই খারাপ করছে সেটা কিন্তু না, তবে এই সিজনে যেসব পিচে খেলা হচ্ছে সেই সব পিচ অনুযায়ী কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের পারফরমেন্সটাকে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স আপনি বলতে পারবেন না। তো মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর এর প্লেইং 11 কেমন হবে? সেখানে দেখুন ওপেনিং এ ফিল সল্ট এবং সুনীল নারিন খেলছে। 3 নম্বরে অঙ্কৃশ রঘুবংশী খেলবে। 4 নম্বরে শ্রেয়াস আইয়ার। 5 নম্বরে এই পজিশনটাই কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে মনীষ পান্ডেকে একটা সুযোগ দেওয়া উচিত। তো 5 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার অথবা মনীষ পান্ডে, দুজনের যে কোনো একজন খেলবে। 6 নম্বরে রিঙ্কু সিং খেলবে। 7 নম্বরে আন্দ্রে রাসেল। 8 নম্বরে খেলবে রামানদীপ সিং। 9 নম্বরে মিচেল স্টার্ক। 10 নম্বরে চেতন সাকারিয়া অথবা সাকিব হুসাইন। তবে আমার মনে হয় যেহেতু একজন লেফট হ্যান্ডার দলে রয়েছে মিচেল স্টার্ক, সেহেতু সাকিব হুসাইনই কিন্তু সুযোগ পাবে হর্ষিত রানার পরিবর্তে। আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী অ্যাজ এ স্পিনার খেলবে। তো এটাই কিন্তু কেকেআর এর মেইন প্লেইং 11 থাকবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব অরোরাকে খেলাতে পারে, অথবা বৈভব অরোরাকে মেইন প্লেইং 11-এ রেখে 10 নম্বরে সাকিব হুসাইন বা চেতন সাকারিয়ার পরিবর্তেও হর্ষিত রানার জায়গায় বৈভব অরোরাকে রেখে কিন্তু সেখানে চেতন সাকারিয়া অথবা সাকিব হুসাইনকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও খেলাতে পারে। তো কেকেআর এর একাদশ কিন্তু এরকমটাই হবে, এবং কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ম্যাচ কোন টিম জিতবে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।